এক গ্রামে মিঠু তার মার সঙ্গে বসবাস করত। তারা খুব গরিব ছিল। মিঠুর মা সকালবেলা মালিকের বাড়ি গিয়ে ফলমূল নিয়ে আসতো এবং গ্রামের মাঝে এক জায়গায় বসে সেগুলো বিক্রি করত। এভাবেই মিঠু ও মিঠুর মা জীবন নির্বাহ করত। এদিকে মিঠু পাখিদের খুব ভালোবাসত, তাই পাখিদের সঙ্গে সব সময় খেলাধুলা করত। আয় চই চই চই, আয় রে সবাই আয়, তোদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। ময়না, টিয়া, শালিক, বুলবুলি, আয় রে। কোথায় গেলি তোরা? মিঠুর ডাক শুনে সব পাখি মিঠুর কাছে চলে আসে। মিঠু দিদি, আমি শুনেছি তোমরা নাকি অনেক গরিব, তুমি নিজে না খেয়েও আমাদের জন্য খাবার নিয়ে আসো কেন? সুন্দরী টুনি, তুই এসব কী বলছিস? আমি তোদেরকে খুব ভালোবাসি, তাই তোরা খেলে আমারও পেট ভরে যায়। মিঠু দিদি, কাল থেকে কিন্তু তাহলে আমরা খেতে আসবো না। তুমি আগে খাবে, তারপর তোমার যতটুকু খাবার বাঁচবে আমাদের জন্য নিয়ে আসবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আজকে তোরা খেয়ে নে। তাড়াতাড়ি মুড়িটুকু খেয়ে এখান থেকে চলে যা, মা দেখতে পেলে অনেক রাগ করবে। আচ্ছা মিঠু দিদি, আমরা তাহলে চলি। তারপর সব পাখি খাওয়া দাওয়া করে মিঠুদের বাড়ি থেকে চলে যায়। মুড়িটুকু খেয়েছিস? মা খেয়েছি। তো মানে করছিস কেন? তার মানে তুই মুড়িটুকু খাসনি? হ্যাঁ, আজকেও তুই পাখিদেরকে খেতে দিয়েছিস? মা, আমি খাইনি, আমি পাখিদেরকে খেতে দিয়েছি। তুই তো জানিস আমরা কতটা গরিব। আমি ফল বিক্রি করে কয়টা টাকা ইনকাম করি, তাই দিয়ে মুড়ি কিনে আনি, চাল কেনারও পয়সা নেই, আর তুই কি না পাখিদেরকে খাওয়াচ্ছিস? খবরদার বলছি, আর যদি পাখিদেরকে ডেকে নিয়ে এসে খাবার দিচ্ছিস তাহলে কিন্তু তোর কপালে অনেক বিপদ আছে। এক, পাখিরা উঠোনটাকে কি নোংরা করে রেখেছে, কত ফলের বীজ এনে এখানে ফেলেছে। এগুলো পরিষ্কার করতে তো অনেক সময় লাগবে, এগুলো কে পরিষ্কার করবে বল তো? তুমি রাগ করো না, আমি পরিষ্কার করে দিচ্ছি, আর আমি কালকে ওদের বলে দেব আর ফলের বীজ এনে এখানে ফেলবে না। আচ্ছা হয়েছে, এখন চল ঘরে, মুড়ি বাতাসা খাবি। সকালবেলা মিঠু ও মিঠুর মা বাইরে বের হয়ে দেখতে পায় একটা ছোট চারা গাছ। মা, এটা কিসের চারা বলো তো? জানি না রে মা, দেখ না ওখানে ছোট ছোট ফল ফলেছে। সর দেখি এটা কি ফল। ও মা রে, এটা তো আপেলের গাছ। এটা এখানে এলো কি করে? আমার তো মনে হচ্ছে পাখিরা যে বীজ নিয়ে আসে সেই বীজ থেকেই এই গাছটা হয়েছে। হ্যাঁ মা, আমারও এটাই মনে হচ্ছে। মা, আপেল হলে তো খুব ভালো হবে, তোমাকে আর কষ্ট করে মালিকের বাড়ি থেকে ফল কিনে নিয়ে আসতে হবে না, তুমি এখান থেকেই ফল ছিঁড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতে পারবে। হ্যাঁ মা, একদম ঠিক কথা বলেছিস। এভাবেই কয়েকদিন কেটে যায়। আপেলের গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। মিঠুর মা আপেল গাছ থেকে ফল ছিঁড়ে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এবং তারা দিনে দুবেলা করে পেট ভরে খেতে পারে। মিঠু মা, হাঁড়িতে এক মুঠো ভাত আছে, যা নিয়ে গিয়ে পাখিদেরকে খেতে দে। আচ্ছা মা, যাচ্ছি। শোন তোরা, আজ থেকে মা প্রতিদিন তোদের খেতে দেবে, এই সময়ে তোরা চলে আসবি। তোরা জানিস তোদের জন্য আমরা এখন দুমুঠো খেতে পাচ্ছি। আর শোন, এই আপেলের গাছটা তোদেরও, তোদের যত খুশি ইচ্ছে তোরা খেতে পারিস, তোদের কিচ্ছু বলবে না। ঠিক আছে মিঠু দিদি, আমরা বনের অনেক ফল নিয়ে এসে তোমাকে দিব, তুমি সেই ফলগুলো রোপণ করবে, তাহলে কাকিমাকে আর কোথাও ফল কিনতে যেতে হবে না, তোমরা সব কিছু বাড়িতেই পাবে। হ্যাঁ বুঝেছি, এখন খেয়ে নে তো। এভাবেই মিঠুর হাসি খুশিতে দিন কাটতে থাকে।